এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 34 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই খাপটা কত সুন্দর হয়। এর খাপটা কিন্তু একদমই চ্যাপ্টা হয় না। পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এর খাপ কিন্তু এক ফোঁটাও চ্যাপ্টা হয় না। তো এটা ভীষণ ভালো খাপ হয়। একবার হলেও ভিডিওটা পুরোটা দেখে আপনারা একবার বাড়িতে প্র্যাকটিস করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এর খাপটা কত সুন্দর হয়। তো আমি এখানে দেখুন খাপটা তৈরি করেও দেখিয়েছি। তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদমই ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো এখানে দেখুন আমি পেপার নিয়ে নিয়েছি। প্রথমে আমি পেপারে কাটিং করব, তারপর দেন আমি কাপড়ে কাটিং করব। আপনারা চাইলে কিন্তু সরাসরি কাপড়ে কাটিং করতে পারেন। তো আমি এখানে পেপারে কাটিং করে তারপরে দেন আমি কাপড়ে কাটিং করব। প্রথমে দেখুন আমি পেপারটাকে নিয়ে নিয়েছি। এখানে একটা সিঙ্গেল পেপার নিয়েছি। আমি পুরো সিঙ্গেল পেপারে কাটিং করে দেখাবো। এই সিঙ্গেল পেপারেই কিন্তু সামন পিছন একসাথে বের করব। তো সেটা কিভাবে বের করব একটু ভালো করে দেখুন। প্রথমে নিয়ে নেব এখানে ঝুলের মাপ। তো আমার এখানে ঝুলের মাপ ছিল 14 ইঞ্চি, তার সাথে আমি 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব। নিয়ে টোটাল আমি এখানে 15 ইঞ্চি নিয়ে নেব। 15 ইঞ্চি নিয়ে নিয়েছি। ঝুলের পরে নিতে হবে এখানে পুটের মাপ। এখানে আমি পুটের জন্য নিয়ে নেব 5.5 ইঞ্চি। তো আপনারা কিন্তু অবশ্যই করে পুটের মাপটা ভেঙে আপনারা তারপরে নিয়ে নেবেন। এখানে কিন্তু আমি ভেঙে নিয়েছি। তো কিভাবে পুটের মাপটা সঠিক নিয়মে ভেঙে নিতে হবে সেটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন। পুটের পরে নিতে হবে এখানে মোহরার মাপটা। তো মাপ কিভাবে নিতে হয় সেটা কিন্তু আমি আগে দেখিয়ে দিয়েছি। যারা দেখেননি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একবার হলেও দেখে নেবেন, তাহলে দেখবেন আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো মোহরার পরে নেব এখানে ছাতির মাপটা। তো এখানে আমার ছাতি ছিল 34 ইঞ্চি। 34টাকে আমি 4 ভাগ করে নেব, নিলে এখানে হবে আমার 8.5 ইঞ্চি। তো প্রথমে 8.5 দাগ দিয়ে দেবো, তারপরে এখানে আরও 1.5 ইঞ্চি আমি বেশি নিয়ে নেব। এই যে এক্সট্রাটা, এটা যদি কখনো লুজ করতে হয় তখন এই এক্সট্রাটা আমাদের কাজে লেগে যাবে। তো এবারে এখানে আমি পুরো স্ট্রেট লাইন টেনে দেব। এখানে আমি কোনো কোমরের মাপ নেব না। আমি এখানে এখন কোমরের মাপ নেব না, কিন্তু যখন ব্লাউজটা ফিটিংস করব তখন এখানে আমি কোমরের মাপ নিয়ে নেব। বুঝতে পেরেছেন? এবারে এখানে আমাদের মোহরার মাপটা নিতে হবে। তো প্রথমে সামন মোহরার জন্য 1 ইঞ্চি উপরে একটা দাগ দেব, দিয়ে এটাকে আলতো হাতে এরকম ভাবে শেপ দিয়ে নেব। এটা হচ্ছে আমাদের সামন মোহরা। তারপরে আরো 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেব, এটা হচ্ছে আমাদের পিছন মোহরা। এটাকেও আলতো হাতে এরকম ভাবে শেপ দিয়ে নেব। আমি দাগ দিয়ে নিয়েছি। এবারে চলে আসবো আমাদের গলার সাইডে। প্রথমে সামন গলার লেন্থ নেব। এখানে আমার সামন গলার লেন্থ ছিল 5.5 ইঞ্চি, তাতে আরো 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেব। এই এক্সট্রাটা কেন দিচ্ছি, কারণ এখানে আমাদের সেলাই মার্জিন প্রয়োজন পড়বে। এবারে এখানে আমি গলার চওড়া নেব। তো এখানে আমি গলার চওড়া 2 ইঞ্চি নিয়ে নেব। আপনারা চাইলে নিচের সাইডে এখানে চওড়াটা একটু বেশি নিতে পারেন। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিয়ে এই দুটো দাগকে এরকম ভাবে আলতো হাতে মিলিয়ে দেব। মিলিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এরকম ভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। এবারে চলে আসবো বেল্টের সাইডে। তো বেল্টের জন্য আমি নিচের সাইড থেকে 3.5 ইঞ্চি উপরে দাগ দিয়ে দেব। তো কিভাবে বেল্টের মাপটা বের করতে হয় সেটা কিন্তু আমি আগে দেখিয়ে দিয়েছি। পুরো আমি সূত্রের সাহায্যে কিন্তু ব্রা কাট ব্লাউজ দেখিয়ে দিয়েছি। যারা দেখেননি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একবার হলেও দেখে নেবেন। তো এবারে এই দুটো দাগকে এরকম ভাবে স্ট্রেট লাইন টেনে দেব। স্ট্রেট লাইন টেনে দিয়েছি। এবারে এই বেল্টের সামন সাইড থেকে এখানে 1/2 ইঞ্চি উপরে আরও একটা দাগ দিয়ে এখানে আমাদের একটা শেপ দিয়ে নিতে হবে। আপনারা সবাই জানেন বেল্টের এখানে কিন্তু একটা হালকা রাউন্ড শেপ থাকে। তো এই শেপটা এরমভাবে দিয়ে নিয়েছি। এবারে বেল্টের মাপ যেখানে আছে সেখান থেকেই আমাদের নিতে হবে এখানে খাপের মাপটা। তো এখানে আমরা ব্রার খাপের মাপ নেব। তো তার জন্য এখানে আমি 5.5 ইঞ্চি নিচ্ছি ব্রার খাপের জন্য। আপনাদের যদি ছাতির মাপটা একটু হেলদি হয়, মানে 34 সাইজ ছাতি কিন্তু তার ছাতিটা একটু বেশি ভারী বডির তুলনায়, তাহলে আপনারা এখানে 6 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এবারে এই যে আমাদের সামন মোহরা থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দেব, আর এখানে গলার সাইড থেকে 1.25 ইঞ্চি অথবা 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেব। দিয়ে এই 3টে দাগ আলতো হাতে এরকম ভাবে শেপ দিয়ে নিতে হবে। শেপ দিয়ে নিয়েছি। এবারে আমাদের এই খাপের মিডিলটা বের করব। ফিতেটাকে মুড়িয়ে নিয়ে এখানে মিডিলটা বের করে নেব। তারপরে দু সাইড থেকে আমরা মাপ নেব। মানে এক সাইড থেকে আমি 3 ইঞ্চির থেকে 2 সুত কম এখানে দাগ দিয়ে দিচ্ছি। সেম ভাবে অপর সাইড থেকেও আমি 3 ইঞ্চি থেকে 2 সুত কম পরিমাণে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে দিয়েছি। এবারে এই মিডিল থেকে আমাদের দু সাইডে যতটা করে নেব তার থেকে 1/2 ইঞ্চি কম নেব। তাহলে মিডিল থেকে আমরা 2 ইঞ্চি 2 সুতে এরকম ভাবে দাগ দিয়ে দেব। দাগ দিয়ে নিয়েছি। এবারে এই 3টে দাগ আমাদের আলতো হাতে এরকম ভাবে শেপ দিয়ে নিতে হবে। তো এরকম ভাবে আমি শেপ দিয়ে নিয়েছি।
এবারে এটাকে কাটিং করে নেব। তো এখানে দেখুন আমি কাটিং করে নিয়েছি। এবারে এখানে কিন্তু আর কোনো কিছু কাটিং করব না, শুধুমাত্র আমরা পিছনের পাটের মোহরা থেকে কাটিং করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের পিছন পাট আর এটাই হচ্ছে আমাদের সামন পাট। তো দুটো পাট কিন্তু একসাথে আছে। এবারে কি করতে হবে, এবারে আপনাদের কাপড়ের ওপরে প্রথমে পিছন পাটটা কাটিং করে নিতে হবে। পিছন পাটটা কাটিং হয়ে যাওয়ার পরে তারপরে এই যে শেপগুলো আছে এগুলোকে কাটিং করে আলাদা করে দেব, দিলেই আমাদের সামন পাট বেরিয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবারে আমি কাপড়টাকে প্রথমে দুভাঁজ করে নেব, করে পিছন পাটটা কাটিং করে নেব। তো এখানে দেখুন আমি কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি আর আমার হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড আছে। এবারে কি করব, এই যে আমরা কাটিংটা করেছি এটাকে এরকম ভাবে রাখবো, রেখে প্রথমে এখানে আমাদের পিন আপ করে নিতে হবে, তারপরে এটাকে কাটিং করে নেব। তো এখানে দেখুন আমি পিন আপ করে নিয়েছি, এবারে এটাকে আমি কাটিং করে নেব। তো এখানে দেখুন আমি পুরো কাটিং করে নিয়েছি। তাহলে বুঝতে পারছেন আমার পিছন পাটটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। এবারে কি করতে হবে, এবারে কি করবে, এখানে আমরা পিঠের শেপটা দিয়ে দেব। তো আপনাদের পিঠের লেন্থ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা করবেন। তো আমার এখানে পিঠের লেন্থ ছিল 8.5 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা করে টোটাল আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে দিয়েছি। এবারে এখানে আমি গলার চওড়াটা কিন্তু 2 ইঞ্চি রাখবো, আর নিচের সাইডের গলার চওড়াটা একটুখানি বেশি রাখবো। এখানে আমি 3 ইঞ্চির মতন রেখে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু বেশিও করতে পারেন, কমও করতে পারবেন। এবারে এই দাগটার সাথে এই দাগটা এরকম ভাবে কোণ করে মিলিয়ে দেব। মিলিয়ে দিয়েছি। এবারে এখান থেকে আমি রাউন্ড শেপ করে নেব। আমি রাউন্ড শেপ করে নিয়েছি, এবারে এটাকে কাটিং করে নেব। এবারে এটা আমি খুলে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এটা কেমনটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা ভীষণ সুন্দর। এখানে টেকিং দিলে কিন্তু এইরকম বড় হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এবারে কি করব, আমরা এই যে পেপারের সামন পাটটা কাটিং করে নেব। তো প্রথমে এই আমাদের মোহরা শেপটা কাটিং করতে হবে, তারপরে বাদবাকি যা ড্রয়িং আছে সেগুলোকে সমস্তটা কাটিং করে নেব। তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি, যেমনটা আমি ড্রয়িং করেছিলাম ঠিক তেমনভাবে কিন্তু কাটিংটা করে নিয়েছি। এবারে কি করতে হবে, এটা হচ্ছে খাপের উপরের পার্ট, এটা খাপের নিচের পার্ট, এই দুটো পার্টে কিন্তু মেন আমাদের বাড়াতে হবে। আর এইটা হচ্ছে বেল্টের পার্ট, এই পার্টটাতেও বাড়াতে হবে। এটাতে আমরা নিচের সাইডে হাফ ইঞ্চি করে বাড়াবো, সেটা ডিরেক্ট আমরা কাপড়ের উপর বাড়িয়ে নেব। এই দুটো পার্টেও আমরা বাড়াবো, সেটাও আমরা ডিরেক্ট কাপড়ের উপর বাড়বো, আর কোনো এক্সট্রা পেপার আমরা কোনো খরচা করব না। তো এবারে আমি কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি, অলরেডি দেখুন এখানে দুভাঁজ আছে। আর এবার এই সমস্ত আমাদের ডাইসগুলো এখানে ফেলে তারপরে কাটিং করব। সমস্তটা এখানে আমি বসিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমি সমস্ত ডাইস এরকম ভাবে বসিয়ে নিয়েছি। আপনারা একটু ছাড় করে বসিয়ে নেবেন, এমন ভাবে বসাবেন কাপড়ও যেন সেভ হয়। আর আমি দেখুন যেমন ভাবে বসিয়েছি আপনারা ঠিক এইরকম ভাবে বসিয়ে নেবেন। আর এটা হচ্ছে খাপের নিচের পোর্শন, এটাকে আমাদের বাড়াতে হবে এই খাপের উপরের পোর্শনটা বাড়ানোর পরে। তো এই কারণে এই ডাইসটা আমি বসাইনি। করতে হবে দেখুন এই যে আমাদের ডাইসটা, এই ডাইসটা আমাদের 1 ফুটও বাড়াতে হবে না। আমাদের এখানে বেল্টের সাইডে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে নিচের সাইডে। এটা এখানে এরকম ভাবে হাফ ইঞ্চি বাড়াতে হবে, এছাড়া কিন্তু আর এখানে বাড়াতে হবে না। বুঝতে পেরেছেন? মেন বাড়াতে হবে এই যে খাপের ওপরের পাটটা। তো এর জন্য কি করতে হবে, প্রথমে আমাদের এক সাইড থেকে এরকম 1 ইঞ্চি নেব, সেম ভাবে অপর সাইড থেকেও কিন্তু আমাদের 1 ইঞ্চি নিতে হবে। আর এখানে নিচের সাইড থেকে হাফ ইঞ্চি করে নেব। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো সাইজের জন্য আপনারা নিচের সাইডে হাফ ইঞ্চি করে নেবেন। এটা হচ্ছে আমাদের সেলাই মার্জিন। এবারে ওপরের সাইডে চলে যাব, ওপরের সাইডেও এখান থেকে কিন্তু আমাদের হাফ ইঞ্চি নিতে হবে। এটাও কম্পালসারি যে কোনো সাইজের জন্য। আর এই যে সাইডটা এখানে আমাদের 2 সুত নিতে হবে, এখানে আমাদের হুক আর হুকের ঘর করার জন্য নিয়ে নিয়েছি। এবার প্রথমে এই দাগটাকে এইরকম ভাবে ফিতে দিয়ে স্ট্রেট করে নেব, আর বাদবাকি সমস্ত দাগ কিন্তু আমাদের আলতো হাতে এরকম ভাবে শেপ দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছেন আমি এটা কিভাবে বাড়িয়ে নিয়েছি? এবারে আমাদের এই পোর্শনটা বাড়াতে হবে। এটা বাড়ানোর জন্য প্রথমে আমাদের এই খাপের রাউন্ডটাকে এরকম ভাবে মেপে নিতে হবে। তো এখানে আমার টোটাল আসছে 8 ইঞ্চি। তো এবারে কি করতে হবে, তো যে কোনো এক সাইড থেকে প্রথমে আমাদের 8 ইঞ্চিতে এরকম ভাবে দাগ দিয়ে নিতে হবে। দাগটাকে এরকম ভাবে স্ট্রেট লাইন টেনে দেব। তারপরে এই যে দু সাইডে আমাদের একটা মাপ আছে, সেই মাপটা নিতে হবে। এই যে খাপের নিচের সাইডে দু সাইডে যতটা মাপ ছিল সেটা নিতে হবে। তো এটা আমি নিয়েছিলাম 3 ইঞ্চি থেকে 2 সুত কম, আর 2.5 ইঞ্চি থেকে 2 সুত বেশি। তাহলে এখানে আমরা নিতে হবে এক সাইডে যেমনটা ছিল প্রথমে 2.5 ইঞ্চি থেকে 2 সুত বেশি দাগ দিয়ে দেব, তারপরে আরো হাফ ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। এই এক্সট্রাটা কিন্তু কম্পালসারি নিতে হবে। সেম ভাবে অপর সাইডের মাপটাও কিন্তু একই হবে। প্রথমে 3 ইঞ্চি থেকে 2 সুত কমে দাগ দেব, তারপরে আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। নিয়ে এবারে এই দাগটাকে এইরকম ভাবে মিলিয়ে দেব। তো এখানে দেখুন পুরো মিলিয়ে দিয়েছি। এবারে কি করতে হবে, যে কোনো এক সাইডে, এটা উপরের সাইডে যে কোনো এক সাইডে আমাদের একটা শেপ দিতে হবে। তো
তো এখানে আমি যে কোনো এক সাইড থেকে 1/2 ইঞ্চির এইরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু সূত্রের সাহায্যে আমি দেখিয়ে দিয়েছি, যারা দেখেননি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, একবার দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে বুঝতে পেরেছেন এটা আমি কিভাবে বাড়িয়েছি। এবারে আমি সমস্তটা কাটিং করে নেব। তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি, যেমনটা আপনাদেরকে আমি বাড়িয়ে দেখিয়েছি ঠিক তেমনভাবে কিন্তু এখানে কাটিংটা করে নিয়েছি। এবারে যে হাতাটা কাটিং করতে হয়, হাতা কাটিংয়ের ভিডিও কিন্তু অনেকবার আমি দিয়েছি, তো এই কারণে আমি হাতাটা কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি না। এবারে আপনাদেরকে আমি একটুখানি সেলাই করে দেখাবো। তো অনেকের প্রশ্ন থাকে খাপটা কিন্তু তাদের চ্যাপ্টা হচ্ছে, তো এখানে খাপটা একদমই চ্যাপ্টা হবে না। তো কিভাবে হবে না, শুধুমাত্র আপনাদেরকে আমি একটু খাপটাকে সেলাই করে দেখাবো। আর বাদবাকি সেলাই কিন্তু আমি অনেকবার করে দেখিয়েছি, কিভাবে পুরোটা সেলাই করতে হবে, কিভাবে ফিটিংস করতে হবে, কিভাবে হাতা লাগাতে হবে, অনেকবার করে দেখিয়েছি। যারা দেখেননি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, নতুবা আমার চ্যানেলে গিয়ে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে আমি সেলাই করে পুরোটা দেখিয়ে দিয়েছি। তো মেন যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে খাপের সমস্যা। তো এখানে আমি আপনাদেরকে একটুখানি খাপটা সেলাই করে দেখাবো। তো এখানে দেখুন আমি খাপের দুটো পার্ট নিয়ে নিয়েছি, এটা উপরের পার্ট, এটা নিচের পার্ট। তো এখানে দেখুন আমি একটা 1/2 ইঞ্চি শেপ দিয়েছিলাম, এটার সাথে আমাদের এই যে সামন সাইডটা জয়েন্ট হবে। একবার ভালো করে বুঝে নিন। এখানে দেখুন একটা দিক আছে আমার ছোট দিক, একটা দিক আছে আমার একটু বড় দিক। এই বড় দিকটা কিন্তু আমাদের পিছন সাইডের সাথে জুড়বে, আর এই ছোটো সাইডটা আমাদের এই হুক আর হুকের ঘর যেখানে হয় মানে এইরকমভাবে জুড়বে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো প্রথমে কি করতে হবে, প্রথমে এই পার্টটাতে আমাদের টেকিং দিতে হবে। তো টেকিং দেওয়ার জন্য প্রথমে এটাকে মাঝখান থেকে ভাঁজ করে নেব। এখানে ভাঁজ করে নিয়েছি, এবারে টেকিং দিয়ে দেবো। তো টেকিংটা আমি কত দেবো, যতটা করে আমরা দু সাইডে বাড়িয়েছিলাম ঠিক তত করে আমাদের টেকিং দিতে হয়। এবারে আপনারা যদি চান টেকিংটা একটু কম দেবেন, তাহলে 2 সুত পরিমাণের কমও টেকিং দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি দাগ দিয়ে নিয়ে এটাকে এর সাথে এইরকমভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি, এবারে এটাকে সেলাই করে নেব। দেখুন এটা সেলাই করে নিয়েছি, এবারে এটাকে এরকমভাবে খুলে নেব। নেওয়ার পরে একটার উপর একটা এরকমভাবে রাখবো, রেখে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেব। তো এখানে দেখুন আমার পুরো সেলাই করা হয়ে গেছে। এবারে খাপটা আমি ওপেন করে দেখাচ্ছি, তো এবার খাপটা আমি খুলে দেখাচ্ছি। দেখুন, তো এখানে দেখুন খাপটা দেখুন কত সুন্দরভাবে এখানে ফুলেছে। এবারে দেখুন এখানে কিন্তু আমি 2 সুত কম দিয়েছি, টেকিংটা 2 সুত কম দিয়ে আপনাদেরকে করে দেখালাম যে এর খাপটা কেমন ফুলছে। অনেকে একটু সূচ খাপ পছন্দ করে না, একটু একটু মানে একটু গোলাকার মতন হলে তাদের ভালো লাগে। যারা একটু সূচ খাপ পছন্দ করেন তারা কি করবেন, দু সাইডে এই খাপের ওপরের সাইডে দু সাইডে যতটা করে বাড়িয়েছিলেন ঠিক ততটা করেই এখানে আপনারা টেকিংটা দিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের খাপটা আরও সূচ হবে। তো আমি এখানে আপনাদেরকে করেও দেখাচ্ছি। তো এখানে দেখুন আমি 1 ইঞ্চি থেকে 2 সুত কম নিয়ে টেকিং দিয়েছিলাম, এবার আমি পুরোপুরি 1 ইঞ্চি নিয়েই টেকিং দেখাবো। দাগ দিয়ে সেমভাবে দাগটাকে এরমভাবে মিলিয়ে দেব। এবারে এটা দিয়ে আমি টেকিংটা দিয়ে দেখাচ্ছি। তো বুঝতে পারছেন দেখুন দুটো দাগ পরপর গিয়েছে, এবারে এটাকে আমি খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খাপটা কতটা ফুলে গেছে। এরমভাবে করলে কিন্তু সত্যি বলতে এর খাপটা কিন্তু ভীষণ ভালো হয়। তো আপনারা একবার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এর খাপটা কতটা ভালো হয়, আর এর ফিনিশিংও কিন্তু ভীষণ ভালো হয়। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদমই ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।